আসসালামু আলাইকুম, আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য। অতিরিক্ত গরমে আমরা মাংসের রান্নাটা স্কিপ করে থাকি, তবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংসের একটি পাতলা ঝোলের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজির মতো পেঁপে এবং একটি আলু। আমাদের বাসায় মানুষ আলু খুব কম পছন্দ করে, তাই আমি একটি আলু নিয়েছি। এখানে আরও নিয়ে নিয়েছি 1 কেজি ওয়েটের একটি মুরগি। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটি চুলায় প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে আসবে তখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন। পেঁয়াজের কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং সামান্য পানি। এবারে আমি কিছুক্ষণ পেঁয়াজ এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ কাঁচামরিচ পেস্ট এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবারে পেঁয়াজের সঙ্গে সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পরে সব মশলাগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা অবশ্যই কাঁচামরিচ পেস্ট দিবেন। কাঁচামরিচ পেস্ট দিলে হয় কি, রান্না মুরগির ফ্লেভারও ভালো আসে, স্বাদও বেড়ে যায়। এবারে সব মুরগির পিসেসগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোর সঙ্গে মুরগিতে ভালো করে কষিয়ে নিব। মুরগি কষিয়ে নেওয়ার এক পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার সব মশলাগুলো এবং মুরগি একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে মুরগির ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। পেঁপে আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে একটু ঝোলঝোল থাকে। হয়ে গিয়েছে আজকের আমার রেসিপি। আমি মুরগির মাংসের উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখা যায়। এবারে চলুন পরিবেশন করে নিই। আশা করি আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য খুবই হেল্পফুল হবে। তাছাড়াও এই তরকারিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।